নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু ক্ষুদ্র ঋণের পথিকৃৎ নন, আজকের বাংলাদেশে তিনি এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক মুখ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে দেশ বিদেশে তার তৎপরতা নজর কাটছে। এবার এই বিশ্ব খেলোয়াড় নিয়ে আসতে যাচ্ছেন নতুন চমক। তার আসন্ন জাপান সফর ঘিরে নতুন আলোচনার সূত্রপাত হয়েছে, যেখানে রয়েছে এক অভাবনীয় বিষয়। বাংলাদেশে সামরিক অস্ত্র বিক্রি করতে চায় জাপান। বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশ জাপান সম্পর্কের ইতিহাসে এটি হতে পারে একটি নতুন মোড়, যেখানে কেবল অর্থনৈতিক নয়, কৌশলগত সম্পর্কের নতুন অধ্যায়ও শুরু হতে পারে। এমন এক সময়ে যখন চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে, ঠিক তখনই জাপানের এই কৌশলগত আগ্রহ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। আর এটি হবে ডক্টর ইউনূসের জন্য সবচেয়ে বড় কূটনৈতিক কৌশল কিংবা চমকপ্রদ হাতিয়ার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 29 মে শুরু হতে যাওয়া FOC বৈঠকে 3 দিনের সফরে ডক্টর ইউনূস টোকিও ও ওসাকায় অবস্থান করবেন। এ সফরে তার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার, যেখানে বিশেষ গুরুত্ব পাবে প্রতিরক্ষা সহযোগিতা, অস্ত্র ক্রয় বিক্রয়, অর্থনৈতিক সম্পর্ক জোরদার, ইন্দো প্যাসিফিক অঞ্চল ভিত্তিক সহযোগিতা, মিয়ানমার রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি। জাপানের মূল এজেন্ডা এশিয়ায় প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির বাজার বিস্তার করা। বাংলাদেশ সেই টার্গেটগুলোর একটি হিসেবে টোকিওর আগ্রহের কেন্দ্রে উঠে এসেছে। সূত্র বলছে, জাপান চাইছে বাংলাদেশের সঙ্গে অস্ত্র বিক্রির একটি কাঠামো গড়ে তুলতে। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও সময় লাগবে। তা নির্ভর করবে উচ্চ পর্যায়ের আলোচনার উপর। এদিকে জাপানের পক্ষ থেকে FOC বৈঠকে চীন ইস্যুতেও আলোচনা তোলা হবে, কারণ জাপানের সঙ্গে চীনের ভূমি সংক্রান্ত বিরোধ অনেক আগে থেকেই। আর যেহেতু চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গভীর হচ্ছে, তাই এ নিয়ে জাপান নিজেদের অবস্থান তুলে ধরবে বাংলাদেশের সঙ্গে। FOC বৈঠকে মধ্যাহ্ন ভোজের আগেই চীন ইস্যুতে আলাপ হবে দেশটির সঙ্গে। গত বছরের রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে চীনের সঙ্গে দৃশ্যত সম্পর্ক বাড়তেই থাকে। চলতি বছর দেশটিতে দ্বিপক্ষীয় বৈঠক করতে প্রথমে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও পরবর্তী সময়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সফর করেন। দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলো আরও বেড়েছে এরই মধ্যে। এখন দেখার বিষয়, ডক্টর ইউনূসের কাছে মুখ্য হাতিয়ার চীন নাকি জাপান।